আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমি চাই না পরিবর্তন যে করতে হবে তা কিন্তু না। আবেগ ইমোশন সবকিছু জড়ায় আছে। আমরা যত মুসলমান দেশে থাকি আমাদের ওগুলা কিছু মেনটেন করা উচিত। পরিবর্তন হওয়া উচিত না, কারণ এটি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়। এটি হচ্ছে দেশের সাথে সম্পৃক্ত, বাঙালি জাতির সাথে সম্পৃক্ত, মানুষের মনের সাথে সম্পৃক্ত। তাই জাতীয় সঙ্গীত আমার মতে কখনোই বদলানো উচিত নয়। এই কারণেই এই টানেই আজকে আমি এখানে এসেছি এবং আমি চাই না কখনো আমার প্রাণে জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়ে যাক। সবকিছুরই পরিবর্তন যে করতে হবে তা কিন্তু না। অনেক কিছুরই আমরা সংস্কার করছি, আমরা সেটার পক্ষে আছি, কিন্তু জাতীয় সঙ্গীতটা আমরা কখনোই পরিবর্তন হোক সংশোধন হোক এটা আমরা কখনোই চাই না। এটা আমাদের প্রাণের, আমাদের আত্মার একটা সঙ্গীত। আমরা ছোটবেলা থেকে সেই স্কুল থেকে আমরা এখন প্রফেশনে আসি, আমরা যে কোনো পেশায় আসি, আমরা সেই জাতীয় সঙ্গীতটাকে ধারণ করে লালন করে আমরা বড় হয়েছি। আমরা চাই না সেই অনুভূতিটাকে কেউ আঘাত করুক। এই বাংলার মাটিতে সোনার বাংলাদেশে নতুন করে স্বাধীনতা হয়েছে, দেশ সংস্কার হয়েছে, কিন্তু এই না যে সংস্কারের সাথে সাথে কিছুটা কষ্ট আমাদের বুকে এসে লাগুক। আমরা স্বাধীন বাংলাদেশে আমাদের পতাকা, আমাদের জাতীয় সঙ্গীত সব অক্ষুণ্ণ থাকুক। খুব দেখতেছি যে সবকিছু যেহেতু সংস্কার হচ্ছে, পরিবর্তন হচ্ছে, সেই সাথে আমাদের ন্যাশনাল সং যেটা, এটাও পরিবর্তন করতে যাচ্ছে। বাট আমি সাধারণ নাগরিক হিসেবে চাইবো যে আমরা যে জাতীয় সঙ্গীত শুনে বড় হয়েছি, যেটা আমরা বুকে ধারণ করেছি, এটা চেঞ্জ না হোক। বাট এতে আমাদের ভালোবাসা, আমাদের আবেগ ইমোশন সবকিছু জড়ায় আছে। হ্যাঁ, চেঞ্জ হবে। যেগুলো আমাদের জন্য কোনো কাজের ছিল না, যে আমরা কথা বলতে পারতাম না, এগুলো চেঞ্জ আসুক। ঘুষ হবে না, আমরা যেন নির্দ্বিধায় কথা বলতে পারি, আমরা স্বাধীনভাবে চলতে পারি, আমরা মেয়েরা যেন একা বের হতে পারি, এইগুলো চেঞ্জ আসুক। একটা জাতীয় সঙ্গীত হচ্ছে আমার জাতির চেতনা। এখানটা পরিবর্তন হওয়াটা আমার মনে হয় না খুব একটা দরকার আছে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই বাংলাটাই হচ্ছে আমার বাংলাদেশ। আমার সোনার বাংলা, আমার যে লাল পতাকা, এটাই আমার বাংলাদেশ। আমি যে বুকে ধারণ করি, এটাই আমার বাংলাদেশ। তো জাতীয় সঙ্গীত আমাদের বাংলার যে প্রকৃতি, বাংলার যে ঋতু বৈচিত্র্য, বাংলার যে সাধারণ মানুষ, সবকিছু এই বর্তমান যে জাতীয় সঙ্গীত এটার মধ্যে ফুটে উঠেছে। তা আমি একান্তভাবে মনে করি, একটা আমার ব্যক্তিগত মত, যে জাতীয় সঙ্গীতটা পরিবর্তনের কোনো দরকার বা সে সময় এখনো হয়নি। বাংলাদেশ তো প্রথমত মুসলিম প্রধান দেশ, সেই হিসেবে এখানে জাতীয় সঙ্গীতে কিছু লাইন আছে যেগুলা কিনা আসলে শিরকের পর্যায়ে পড়ে। আমরা যত মুসলমান দেশে থাকি আমাদের ওগুলা কিছু মেনটেন করা উচিত। তো এইসব বিষয় আসলে চিন্তা করলে ভাই, এবং আমাদের সোনার বাংলা যে জাতীয় সঙ্গীত, আপনি খেয়াল করে দেখেন এখানে বাংলাদেশের নাম মেনশন করা আছে। এবং ধরেন এই মানে জাতীয় সঙ্গীতটাতে প্রত্যেকটা দেশের জাতীয় সঙ্গীত কিন্তু মানুষকে ইন্সপিরেশন দেয় যে দেশের জন্য কিছু করতে হবে, ইউনাইটেড থাকতে হবে, প্যাট্রিয়টিজম যে ব্যাপারটা, দেশপ্রেম। আমাদের এই জাতীয় সঙ্গীতের মধ্যে আমি এই জিনিসগুলো কখনো আসলে ভাই পাই নাই। কিন্তু এতদিন তো দেশ পরাধীন ছিল, এখন এইসব কথা বলতে গেলে দেখা গেল আমি নিজে রাজাকার বা উপাধি। তো দ্যাট ইজ দ্য রিজন আসলে তখন কথা বলা হয় না। মানে এখন যেহেতু এগুলো আসছে, এরা আমার নিজের মনের আসলে পার্সোনালি এগুলো বিষয় ছিল, তা এখন আসলে চেঞ্জ করাটা আমি মানে সাপোর্ট দেই আর কি।